1534 14 জুন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ছেড়ে চলে গেলেন। শোনা গেল তিনি নীল মাধবে বিলীন হয়ে গেলেন। চৈতন্যদেব জগন্নাথ মন্দিরের মধ্যে কীর্তন করতে করতে একসময় গিয়ে মিলে গেলেন জগন্নাথ দেবে। আবার কেউ কেউ বলছে না, জগন্নাথ দেবে নয়, তিনি ওই নীলাচলে ওই মহাসমুদ্রে গিয়ে বিলীন হয়ে গেলেন। পুরী জায়গাটা আপাত দৃষ্টিতে হয়তো রহস্যমণ্ডিত নয়, কিন্তু যদি চৈতন্যদেবের মৃত্যুর কথা আসে তাহলে অবশ্যই পুরী রহস্য ঘেরা। কারণ এই পুরীতেই চৈতন্যদেবের মৃত্যুকে নিয়ে গড়ে উঠেছে নানান রহস্য, নানান মিথ। চৈতন্য মহাপ্রভু কি বিলীন হয়ে গিয়েছিলেন? আচ্ছা, একটা ম্যাটার কি আর একটা ম্যাটারে মিলে যেতে পারে এভাবে? শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ যাদের পার্থিব শরীর পাওয়া যায়, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কেন পাওয়া যায় না? আরও একটা থিওরি বলে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলীন হয়ে যায়নি, ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল। কেন তিনি হত্যা হয়েছিলেন, কাদের স্বার্থ সিদ্ধি হয়েছিল, সেই সমস্ত কিছু জানা যায় একটা বই পড়লে। বা বলা যেতে পারে আপনার মনে আরও হাজার প্রশ্ন জাগিয়ে দিয়ে যায় যে বইটা, আজ আমি সেই বইটা নিয়েই কথা বলবো। বইটা হলো ডক্টর জয়দেব মুখোপাধ্যায় কাহা গেলে তোমা পাই। কোথায় গেলে চৈতন্যদেবকে পাওয়া যাবে সেটা যাওয়ার আগে বা সেটা জানার আগে আমরা চৈতন্যদেব সম্পর্কে এইটুকু জেনে নিতে পারি, কারণ আমি কিছুই জানি না, তাই আপনাদেরও আমি বেশি কিছু জানাতে পারবো না। 18 ফেব্রুয়ারি 1486 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ মিশ্র এবং সচী মাতার ঘরে যেদিন নিমাই জন্মগ্রহণ করেন, তখন নিমাই কিন্তু চৈতন্যদেব ছিলেন না। পরবর্তীকালে তার কার্যকলাপের মাধ্যমেই তিনি নিমাই থেকে চৈতন্য হয়েছিলেন। ছোটবেলার থেকেই পড়াশোনায় তুখর ছিলেন নিমাই। তর্কশাস্ত্র এবং ভারতীয় শাস্ত্রে তার জ্ঞান ছিল অগাধ। তার যখন মাত্র 8 বছর বয়স, তখন তার বড় দাদা সন্ন্যাস নিয়ে চলে যায়। এরপর কম বয়সে তার বাবাও মারা যায়। সংসারের হাল ছোট বয়স থেকেই নিমাই তার কাঁধের উপর তুলে নেয়। ছোটবেলাতেই তার বিয়ে হয় লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে, কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবীও মারা যায়। আসলে চৈতন্যদেবের মায়ের মনে সবসময় ভয় কাজ করতো চৈতন্যদেব হয়তো তার দাদার মতনই সন্ন্যাস নিয়ে চলে যাবেন। তাই ছেলেকে সংসারের বন্ধনে বাঁধার জন্য তিনি আবারও বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। কিন্তু নিয়তির লিখন কেই বা খণ্ডাতে পারে। চৈতন্যদেব সন্ন্যাস নিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং তার মাকে নবদ্বীপে ফেলে রেখে তিনি প্রথমে শান্তিপুর এলেন, এরপর গিয়ে পৌঁছালেন মায়ের আদেশেই নীলাচলে। তারপর সেখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় তার ধর্ম প্রচার করলেন। আচ্ছা, তার ধর্মটা কি ছিল? তার ধর্ম ছিল যে ধর্মের মূল কথাই ভক্তি এবং প্রেম। ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে তিনি সমস্ত মানুষকে মাতোয়ারা করেছিলেন। তিনি প্রচলন করেছিলেন একটা নতুন ধারা। সঙ্গীতের এই ধারা কীর্তন নামে পরিচিত। এই কীর্তনের মাধ্যমেই ভগবানের প্রতি মানুষ তার প্রেম ব্যক্ত করছেন। ভক্তি এবং প্রেমের দ্বারা ভগবানকে লাভ করার এক চেষ্টা করা হচ্ছে। চৈতন্যদেব দ্বারা সংগঠিত এই ভক্তিবাদী আন্দোলনের সূত্রপাত নবদ্বীপে হলেও পরবর্তীকালে তার সারা বাংলা তথা সারা ভারতেও ছড়িয়ে পড়ে। চৈতন্য মহাপ্রভুর সময়কালে যদি আমরা তাকাই, তাহলে দেখব বাংলায় তখন এক অস্থির পরিবেশ চলছে। রাজনৈতিকভাবে বাংলা তখন ভীষণ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো শাসকই বেশি দিন সিংহাসনে টিকতে পারছেন না। এমতো অবস্থায় বাংলার অর্থনৈতিক বা সামাজিক বা শিল্পের বিকাশ যে থেমেছিল সেটা বলার অপেক্ষা রাখে না। জাতি বিভক্ত বাংলা, সেখানে সবাই নিজের স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে। সেই জায়গায় সমস্ত মানুষকে এক করে নিয়ে চৈতন্যদেব হয়ে উঠলেন সমাজের স্বার্থান্বেষী কিছু মানুষের চক্ষুশূল। ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে তিনি ভক্তিবাদী আন্দোলনের মাধ্যমে যেন এক আন্দোলন বা প্রতিবাদ গড়ে তুললেন। নিজে বর্ণে ব্রাহ্মণ হয়েও তিনি অনেক ব্রাহ্মণের চক্ষুশূল হয়ে উঠলেন। এবং তারপর যখন তিনি পুরী গেলেন, পুরী গিয়েও তার সেই একই মতবাদ, প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, ভক্তির মাধ্যমে সমস্ত মানুষকে নিজের করে নিলেন। মানুষকে বোঝালেন রীতিনীতি বা যাগযজ্ঞ সর্বস্ব নয়, ভক্তির মাধ্যমেই তারা ভগবান লাভ করতে পারে। আবারও তিনি সেখানকার স্বার্থান্বেষী মানুষদের চক্ষুশূলে পরিণত হলেন। পুরীর পাণ্ডারা এবং আরও কিছু মানুষ যাদের স্বার্থে আঘাত লাগছিল, তারা ঠিক করে ফেললেন চৈতন্যদেবকে সরিয়ে ফেলতে হবে এই পৃথিবী থেকে। কারণ চৈতন্যদেব যদি থাকেন, তাহলে পুরীর রাজাকে যেমন তিনি নিজের ছত্রছায়ায় নিয়ে আসতে পেরেছেন বা নিজের এই ভক্তিবাদের দ্বারা প্রভাবিত করতে পেরেছেন, তেমনি মানুষ যদি ধীরে ধীরে এরকম প্রভাবিত হয়ে যায়, তাহলে তাদের স্বার্থ টিকিয়ে রাখা মুশকিল হবে। কিন্তু চৈতন্যদেবের মতো একজন ব্যক্তিকে যদি তারা খুন করে, তাহলে তাদের কি মানুষ ছেড়ে দেবে? প্রশ্নই ওঠে না। তাই তারা ঠিক করলেন চৈতন্যদেবকে সরানো হবে একটু বুদ্ধিমত্তার সাথে। কোন বুদ্ধিমত্তা? সেই বুদ্ধিমত্তা যেটায় ভারতের অনেক কাজ হয়ে যায়, অর্থাৎ সবকিছুর সাথে একটু ম্যাজিক বা একটুখানি আধ্যাত্মিক বা দৈব সংযোগ করা। তারা রটিয়ে দিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তো মানুষ নন, ভগবান। অবশ্যই তার জীবিতকালেই তিনি মানুষ থেকে ভগবান হয়ে উঠেছিলেন, আর ভগবানের মৃত্যু কি করেই বা স্বাভাবিক হতে পারে? তাই বলা হলো চৈতন্যদেব কীর্তন করতে করতে প্রেমে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে মিশে গেছেন নীলমাধবে। সেই দিন সন্ধ্যা 4টে থেকে
রাত 11টা অবধি পুরীর মন্দির বন্ধ ছিল। পুরীর মন্দিরের ইতিহাসে আর কোনো দিন এতক্ষণ মন্দির বন্ধ থাকেনি। এই বইয়েরই এক জায়গায় এক চরিত্র বলছেন, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি পুরীর মন্দিরের ঠিক ওই জায়গায় চৈতন্য মহাপ্রভুকে পুঁতে রাখা হয়েছে বা তার দেহবাশেষ পুঁতে রাখা হয়েছে। সেই সময়কার বিভিন্ন সাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে তার সমসাময়িক লেখকেরা আলাদা আলাদাভাবে ব্যক্ত করেছেন। একজন মানুষ মারা গেলেন, সে দেবতাই হন বা মানুষই হন, তার মৃত্যুর কারণ বা ঘটনা একইভাবে বিশ্লেষণ করা উচিত। বা এই আলাদা আলাদা তথ্য বা কোনো জায়গায় প্রত্যেকটা মানুষের এই একটা ইঙ্গিত দিয়ে যাওয়া, যা হয়েছিল যদি সময় থাকে বলবো, বা যদি বলতে পারি পরে বলবো, সেইগুলোই এই প্রশ্নকে উস্কে দেয় যে চৈতন্য মহাপ্রভুর মৃত্যু কোনো সাধারণ ঘটনা না, এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যা। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, যিনি রিসার্চটা করতে গিয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভুর শেষ জীবনে কি হয়েছিল বা তিনি কিভাবে মারা গিয়েছিলেন বা তাকে কিভাবে হত্যা করা হয়েছিল, এই রিসার্চ করার সময় তিনি এবং তার মা খুন হন। আসলে বলা ভালো রিসার্চ করার সময় নয়, এই রিসার্চ করার পর এই বইটা বেরোনোর পরে তিনি খুন হন। ভাবতে অবাক লাগে কি এমন তিনি লিখেছিলেন বা কি এমন তিনি পরবর্তী খণ্ডে প্রকাশ করতে চেয়েছিলেন যার জন্য তাকে এবং তার মাকে পুরীতেই হত্যা করা হয়। এর সেকেন্ড পার্ট কখনো আসবে না, আমরা কখনো জানতে পারবো না শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহাবশেষ পুরীর ঠিক কোথায় কোনখানে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এই বইটা পড়লে আপনার মনে এই প্রশ্ন অন্তত আসবে বা আপনি এটা ভাবতে বাধ্য হবেন, চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে যেভাবে দেখানো হয় হয়তোবা সত্যি ছিল এর থেকে অনেকটা আলাদা। এছাড়াও চৈতন্য মহাপ্রভুর পরবর্তী জীবন সম্পর্কে আরও 2-3টে থিওরি এই বইতে দেওয়া আছে। আসলে এই বই আপনাকে বলে না যে থিওরি আমি দিচ্ছি এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, বরঞ্চ আপনার মনে বেশ কিছু প্রশ্নকে জাগিয়ে দিয়ে যায়, আপনার মনে চৈতন্যদেবকে নিয়ে জানার আরও আগ্রহ তৈরি করে দিয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নবদ্বীপে জন্মগ্রহণ করে সারা ভারতবর্ষে তার কীর্তনকে ছড়িয়ে দিয়েছিলেন, ধর্ম যে প্রতিবাদের একটি অস্ত্র হতে পারে সেটা যিনি বুঝিয়েছিলেন, যিনি প্রেমের মাধ্যমে ভক্তির মাধ্যমে ভগবান লাভের এক অভিনব উপায় আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্যকে নিয়ে যদি আপনি আরও জানতে চান তার মৃত্যুর পেছনে যে মিথগুলো আছে সেগুলো কতটা দুর্বল, তাহলে আপনি অবশ্যই পড়ে দেখতে পারেন এই বইটা। এবং এই বইয়ের সাথেই আপনি পড়ে দেখতে পারেন চৈতন্যদেবকে নিয়ে লেখা আরও বিভিন্ন বই, যেমন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, যেগুলো পড়লে বা যেগুলো শেষ পড়লে আপনি বুঝতে পারবেন লেখক এখানে ঠিক কোন কোন সূত্রগুলো ধরেই এগিয়েছেন এবং সেই সমস্ত বইয়ের রেফারেন্স লেখক এখানে দিয়েছেন। যাদের চৈতন্যদেবের এই মৃত্যু রহস্য নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তারা যদি টান একটা বই পড়তে চান, একটা উপন্যাস পড়তে চান, তাহলে অবশ্যই এটা পড়তে পারেন, কারণ এটাকে নন ফিকশন ফরম্যাটে লেখা নেই, এটাকে লেখা হয়েছে একদম উপন্যাসের একটা ফরম্যাটে, যেখানে আনন্দ বলে একজন পুরীতে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন চরিত্রের সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন যারা তাকে জানাচ্ছে চৈতন্যদেব সম্পর্কে অনেক কথা। এবং এটা টান একটা রোমাঞ্চ বা রহস্য উপন্যাস পড়ার মতনই আমার মনে হয়েছে। ওয়ান সিটিংয়ে শেষ করা যায় এই বইটা। প্রাচী প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ের মুদ্রিত মূল্য 200 টাকা, যে বইয়ের সেকেন্ড পার্ট কখনো আসবে না। আর এই একটাই আফসোস আমার যে লেখক 2টো পার্ট প্রকাশ করতে পারতেন একবারে। 150 পাতা এই বইটাকে না রেখে হয়তো 300, 400 বা 500 পাতা হতো, তাহলে হয়তো আমরা একটা সত্যি জানতে পারতাম, একটা নতুন দিগন্ত আমাদের সামনে খুলে যেত। যাই হোক, সেটা হওয়ার উপায় নেই, কারণ লেখকও মারা গিয়েছেন এবং তার পাণ্ডুলিপিটাকেও নষ্ট করে ফেলা হয়েছে। আগের দিন আমার ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন, এছাড়াও কয়েকজন আমাকে বলেছেন যে এই বইটা নিয়ে একটা ভিডিও বানাতে। আমার মনে হলো 14ই জুন তার মৃত্যু দিবসে বা যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, যে দিনটা ঘিরে অনেক মিথ লুকিয়ে আছে বা যে দিনটা একটা ষড়যন্ত্রের দিন ছিল, যেটা একটা কালো দিন ছিল, সেই দিনে এই ভিডিওটা আপলোড করা যেতে পারে। সেই জন্য আজকে আমি ভিডিওটা আপলোড করছি। 14ই জুন, প্রায় 489 বছর আগে এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো এই বইটা পড়ে দেখার জন্য। দারুণ একটা বই। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোর মধ্যে সেই রকম যদি বই আপনি পড়তে চান তাহলে এই বইটা অবশ্যই পড়ে দেখুন। আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।